নমস্কার, আমি সুব্রত মিত্র। বর্তমান সময়ের মায়েদের উপরে এবং যে যুবতী এবং আমার যে ছোট ছোট বোনেরা, তাদের উপরে সমাজের একটা বড় ভূমিকা থাকছে এবং এটা আগে থেকেই হয়ে আসছে। মেয়েদের উপরে সমাজের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব বর্তায়, কারণ তারা তারা আগামী দিনের আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, তাদের সম্পূর্ণটাই ডিপেন্ড করছে তাদের উপরে। তো এই জায়গায় দাঁড়িয়ে বর্তমান সময়ের অনেক নতুন যে বাবা মায়েরা এবং যুবক যুবতী, তাদের মধ্যে একটা বড় সংখ্যক মেয়েদের কিছু আপত্তিকর বিষয়ে আমি আজকে আলোচনা করতে চাইছি। এটা আপত্তির জায়গাটায় আর নেই এবং এটা রুচি অরুচির জায়গায় নেই, এটা শুধু ভালো লাগার জায়গাতেই পরিণত হয়েছে। এই ভালো লাগার জায়গাটাতেই আমি অবজেক্ট করছি। যাই হোক, কালকের আমি যে ঘটনা একটা দেখলাম, আমি দেখলাম স্বামী স্ত্রী এবং একটি বাচ্চা, স্বামী স্ত্রী এবং একটি বাচ্চা একটা জায়গায় দাঁড়িয়ে আছে এবং মেয়েটি মানে আমার চোখে সে মেয়েই মনে হয়েছে, কিন্তু আমি পরে দেখলাম যে সে ওই বাচ্চাটির মা। সে মা খুব সুন্দর নেচে ওখানে সম্ভবত রিলস তৈরি করছিলেন এবং ওই ওনার স্বামীকে পেছনে ঘাড়ের পাশে নিয়ে বেশ করছিলেন। আমি দেখছিলাম খুব মনোযোগ সহকারে, দূর থেকে আমি ব্যাপারটা দেখছিলাম এবং আমি তার পাশাপাশি দেখছিলাম ওই যে ছোট শিশুটি, তার মনোভাবটা। শিশুটি এক মনে তার মায়ের দিকে তাকিয়ে আছে। এভাবে কয়েকবার ফেল করার পর ভিডিওটা লাস্ট পর্যন্ত গ্রহণ করা অবধি তারা চেষ্টা চালিয়েছে। কয়েকবার, 3-4বার করতে হয়েছে, কেটে দিতে হয়েছে ইত্যাদি। যাই হোক, আমি ভাবলাম এই যে বাবা মা, এরা যে একটা পুঁথিগত শিক্ষা বা ফ্যামিলিগত শিক্ষা কিছু একটা পেয়েছে, তাদের তো জন্ম আজকের হয়নি, বেশ কয়েক দশক আগে হয়েছে। তার উপর ভিত্তি করে তারা এই জায়গাটায় এসেছে। আজকের আধুনিক প্রযুক্তিতে তারা কি ব্যবহার করবে কি না করবে, সেটা সময়ের সাথে সাথে তাল মিলিয়ে নিতে হচ্ছে। প্রশ্নটা একটু অন্য জায়গায়। এই শিশুটির ভিত গড়ার ক্ষেত্রে এই বাবা মায়ের ভূমিকাটা কোন জায়গাটায় দাঁড়িয়ে আছে? দেখুন, প্রযুক্তির উন্নতির ফলে আমাদেরকে অনেক কিছু গ্রহণ করতে হয়, ঠিক ইন্টারনেট, মোবাইল, টেলিভিশন, ল্যাপটপ এগুলোও তাই। কিন্তু এর একটা অবস্থান আছে, কোন অবস্থানে কখন এগুলো ব্যবহার করা যায়। আমি মনে করি এই মোবাইল ডিভাইস, এই মোবাইলটাই সম্পূর্ণ প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত ব্যবহার করা উচিত নয়। এটাকে সিক্রেট অবস্থায় রাখা উচিত। সেটা বাবা মায়েরা করেন না, নম্বর 1। নম্বর 2 হচ্ছে, এই যে বাচ্চাটি দেখছে, এগুলো থেকে তার ভিতরে আগ্রহ জন্ম নিচ্ছে, এতে তার পড়াশোনার ক্ষতি হচ্ছে। তার রুচি তো তার জন্মায়নি, তার যে শিশু সুলভ আচরণটা ভেঙে গিয়ে সে হঠাৎ করে একটা মধ্য এবং ডেপো পাকা তৈরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সোজা পাতি বাংলা ভাষায় বলে দিলাম। তাই আমি বলবো, সকল মায়েদেরকে অনুরোধ করব, বোনেদেরকে অনুরোধ করব, আমার ছোট ছোট যে বোনেরা রয়েছে তাদেরকে অনুরোধ করব, তোমাদের উপরে সমাজের একটা বড় দায়িত্ব বর্তায়। কারণ যারা এখন মা হয়ে গেছো বা হয়ে গেছেন, তারা তো অলরেডি মা, এবং যারা আগামী দিনে মা হবেন তাদেরও গর্ভে আগামী দিনের সন্তানাদি হবে। আপনারা যেভাবে আপনাদের আচরণ, আপনাদের কথাবার্তা, আপনাদের অ্যাটিটিউড, সেগুলো ওদের মধ্যে প্রবেশ করবে। এটা গেল মায়েদের বোনেদের চ্যাপ্টার। কিন্তু এই যে মা বোনেরা এগুলো করে ফেলছে, এগুলোর যে পেছনে কাদের ইন্ধন আছে, সেটা একটা গুরুত্বপূর্ণভাবে ভাবা উচিত। শুধু মা বোনেদের দোষ দিলে আমি দেবো না। এই মা বোনেদের অতিরিক্ত সন্তুষ্ট করতে গিয়ে এই পুরুষতান্ত্রিক সমাজে তাদের হাজব্যান্ডদের বেশি দোষ। তাদের হাজব্যান্ডরা কতটা অ্যালাউ করা যায়। অবশ্যই স্ত্রীকে শ্রদ্ধা ভক্তি ভালোবাসতে হবে, নিজের বোনকে শাসন করবেন আর বউকে শাসন করবেন না, এটা হয় না। কারণ এফেক্টটা কিন্তু সমাজে পড়ছে। তাই আমি এটাই বলতে এসেছি যে এই পুরুষতান্ত্রিক সমাজে পুরুষেরা একটু
আরেকটু সামলে নিজের স্ত্রীকে বোনকে একটু করে রাখুন। আপনাদেরকে তো আপনাদের মা বাবা শাসন করেছে, আপনারা তাহলে কেন আপনাদের বোনদের নিয়ন্ত্রণে রাখবেন না? আপনারা কেন আপনাদের বউদের বোঝাবেন না কোনটা ঠিক কোনটা বেঠিক? রুচিশীল হন, ভালো লাগার চেয়ে ওপরে হচ্ছে রুচিশীল হওয়াটা আজকের দিনে খুব প্রয়োজন। যাই হোক, বক্তব্য দীর্ঘায়িত করব না, এটুকুই বলতে আসা। আমি এই নারীদের সম্পর্কে আরও বেশ কয়েকটি টপিক আছে, এগুলো আমি পরে বলবো, আজকের নয়। আজকের শুধু এটুকুই বললাম যে যারা যে অবস্থায় ভিডিও তৈরি করছেন তার প্রেক্ষাপট, সেগুলো রুচি। আমারও ভিডিওতে রিলস আছে, আমিও অনেক রিলস আছে, দেখবেন সেই রিলসগুলো চয়েসগুলো দেখবেন। আমার স্ত্রীও আমার তার ছবির সাথে কিছু কিছু গান অ্যাড করে, সেগুলো খেয়াল করবেন যে কোনটা নেওয়া যায় কোনটা নেওয়া যায় না। এতে এফেক্ট পড়ে, আপনাদেরই ক্ষতি হবে, আপনাদেরই ছেলেপুলে অমানুষ হবে। খুব খারাপভাবে নেবেন না, আমি এগুলো মনে হয় যে সমাজে এগুলো ঘটছে, এগুলো বলা উচিত। ধন্যবাদ, খুব ভালো থাকবেন। আমি কবি সুব্রত মিত্র, গড়িয়া নতুন দিয়ারা থেকে এতক্ষণ ছিলাম আপনাদের সাথে। ধন্যবাদ, নমস্কার।